হ্যালো বন্ধুরা, আমার একটা মিনি ব্লগে তোমাদেরকে স্বাগতম। শুভ সকাল। সকাল তো হয়ে গেছে ঠিকই, কিন্তু এখনো আমার ঘুম ভাঙছে না আর মশারিটাও খোলা হয়নি। আর ওইদিকে আরেকজন দুধ এনে আমাকে ডাকাডাকি করছে। সকাল 7টা না বাজতেই আমার বর দুধ কিনতে চলে গিয়েছিল আর 90 টাকা লিটার করে দুধ কিনে এনেছে। আমাদের এদিকে 90 টাকা করে লিটার বিক্রি করছে। তোমাদের ওইদিকে কত টাকা লিটার কমেন্ট করে জানাও তো। যাই হোক, দুধ রেখে আগে চলে গিয়েছিলাম সকালের খাবার খেতে। সকালের নাস্তা শেষ করে দেখলাম দুপুর বেলায় কি রান্না হবে সেটার প্রস্তুতি চলছে। দুপুরের রান্না এক চুলায় বসিয়ে দিয়ে আরেক পাশের চুলায় সকালে আনা দুধগুলো বসিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছিল। এরই মধ্যে আমার মনে পড়লো সকালের কিছু ওষুধ খাওয়া এখনো বাদ রয়ে গিয়েছে, তাই তাড়াতাড়ি করে সকালের ওষুধগুলো খেয়ে নিলাম। ওষুধ খাওয়া শেষ করতেই দেখি বাবা বিশাল বড় একটা ডাটা তুলে এনেছে আমাদের ছোট্ট বাগান থেকে। এই ডাটা দিয়ে আম্মু আজকে একটা মাছের তরকারি রান্না করবে বললো। তার জন্য ডাটাগুলোকে ভালোভাবে কেটে নিচ্ছিল। দেখেছো ডাটার কি সাইজ? এটা দিয়ে মানুষের মাথায় বাড়ি মারলে মাথার হাড্ডি ভেঙে যাবে। এইদিকে আমাদের কারোই মনে ছিল না চুলার উপর যে দুধ বসানো ছিল। দুধের বলক উঠে চুলায় পড়ে সারা রান্নাঘর ভেসে গিয়েছে। যাই হোক, কিছু তো আর করার নেই, দুধগুলোকে ভালো করে জাল করে নেওয়া হলো। বেশ মোটা লেয়ারের সর পড়েছিল দুধের সরগুলো আলাদা করে রেখে দেওয়া হলো, কারণ এগুলো দিয়ে পরে ঘি বানানো হবে। এদিকে আবার দেখতে দেখতে দুপুর হয়ে গিয়েছে, তাই দুপুরের খাবার নিয়ে বসে পড়লাম খেতে। বেশি করে রসুন দিয়ে আম্মু প্রায় সময় শাক ভাজি করে, আর যেটা আমার ভীষণই পছন্দ। এদিকে দুপুরের খাওয়া শেষ না হতেই দেখলাম বাইরে মেঘ করে অনেক বেশি অন্ধকার হয়ে গিয়েছে। বৃষ্টি নামবে নামবে মনে হচ্ছিল, আর বৃষ্টি নামার আগের মুহূর্তের আবহাওয়াটা কিন্তু বেশ দারুণ লাগছিল। আর এরই মধ্যে দেখতে দেখতে ঝুম দিয়ে বৃষ্টি নেমেও গেল। কয়দিন ধরে যা গরম পড়েছিল এখন কিন্তু বেশ শান্তি লাগছে। তাপমাত্রা তো এখন অনেকটাই কমে গিয়েছে। আমি আবার জানলার পাশে দাঁড়িয়ে এই মিষ্টি বাতাসগুলো উপভোগ করছিলাম। এই মিষ্টি বাতাস উপভোগ করছিলাম, তার মধ্যে আম্মু এসে আমাকে দুধ খাওয়ার জন্য দিয়ে গেল। এই ঝড়ো বাতাস আর বৃষ্টির মধ্যে দুধ চা খেতে পারলে ভালো লাগতো, কিন্তু এখন তো আমার একদমই চা কফি খাওয়া নিষেধ। তার জন্য গরম গরম দুধ খেয়ে মনটাকে সান্ত্বনা দিলাম। তবে আজকের দুধটা কিন্তু বেশ মজাই ছিল। দুধ খাওয়া শেষ করে চলে গিয়েছিলাম বাকি দুধগুলোকে বোতলে ভরতে। হাফ লিটারের বোতল ভরে ভরে দুধগুলো রেখে দিলাম। এখন এগুলোকে ফ্রিজে রেখে দিব। আর কিছুটা দুধ পাতিলে রেখে দেওয়া হলো সবাই মিলে খাওয়ার জন্য। আর এখানে সর আলাদা করে রাখা হয়েছে ঘি তোলার জন্য। দুধগুলো ফ্রিজে তুলে রেখে কিছু রুটি বানিয়ে নেওয়া হয়েছিল ফ্রোজেন করে রেখে বেশ কিছুদিন ধরে খাওয়ার জন্য। আম্মুর ডায়াবেটিক্স এর জন্য আম্মু ভাত খায় না, প্রতিদিন রাত্রেবেলা রুটি খায়। আর এইভাবে রুটি বানিয়ে ফ্রিজে রেখে দেয়, শুধু খাওয়ার আগে গরম করে নেয়। এদিকে দেখতে দেখতে রাত হয়ে গিয়েছে। অনেকদিন পর আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। আয়নাতে বেশ ধুলোবালি পরে দাগ হয়ে গিয়েছে। শুধু আয়নাতে যে ময়লা পরে দাগ হয়েছে এমনটা না, সারা শরীর জুড়েই যেন আমার ময়লা পরে দাগ হয়ে গিয়েছে। কারণ একটাই, মাতৃত্ব নাকি ভয়ঙ্কর সুন্দর, আর এই সময় গায়ে নাকি এরকম ময়লা দাগ পড়েই থাকে সবার। যাই হোক, এরই মধ্যে আবার রাত্রের খাবার নিয়ে বসে পড়লাম। আজকে রাত্রের খাবারে ছিল ডিম ভর্তা আর শাক ভাজি। আজকে কিন্তু মাছও রান্না করেছিল, কিন্তু আমার আবার এখন মাছের গন্ধ ভীষণই খারাপ লাগে, তার জন্য আর মাছ খেতে পারলাম না।